হ্যালো, আজকের ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত খুবই ইন্টারেস্টিং। আজকের ভিডিওতে এমন অনেকগুলো বাংলা শব্দের ইংলিশ দেখাবো যেগুলো সচরাচর মানুষ বলে কিন্তু তার ইংলিশ জানে না। তো দেরি না করে শুরু করছি, আশা করি লাস্ট পর্যন্ত থাকবেন। প্রথম ওয়ার্ডটি হচ্ছে তাদের জন্য যারা কথায় কথায় দুর্বল ওইবাল বলে কিন্তু তার ইংলিশ জানে না। এর ইংলিশ হচ্ছে পিউবিক হেয়ার। 2 নম্বর হচ্ছে আলুর ভর্তা। আলুর ভর্তার ইংলিশ হচ্ছে ম্যাশ পটেটো। পটেটো মানে আলু আর ভর্তার ইংলিশ হচ্ছে ম্যাশ। তো কোনো কিছুর ভর্তা ইংলিশে বলতে গেলে আমাদের শুরুতে ম্যাশ ইউজ করতে হবে, যেমন ম্যাশ পটেটো। এরপর হচ্ছে ভাড়া। ভাড়ার ইংলিশ হচ্ছে ফেয়ার। এখানে বাস ভাড়া, রিক্সা ভাড়া, তো যে কোনো পরিবহনে ট্রান্সপোর্টে ভাড়া যদি আমরা বলতে চাই তাহলে এর ইংলিশ হবে ফেয়ার। যদি আমরা বলতে চাই ভাড়া কত, তাহলে হোয়াট ইজ দ্য ফেয়ার, মানে ভাড়া কত। এরপর ওয়ার্ডটি হচ্ছে বড় মা। বড় মার ইংলিশ হচ্ছে গ্রেট গ্র্যান্ডমাদার, মানে নানি অথবা দাদির মা হচ্ছে গ্রেট গ্র্যান্ডমাদার। আর যদি বড় আব্বু বলতে চাই তাহলে হবে গ্রেট গ্র্যান্ডফাদার। এরপর হচ্ছে তেতো বা তিতা। মূলত শুদ্ধ উচ্চারণ হচ্ছে তেতো, কিন্তু যেটাকে আমরা তিতা বলি এর ইংলিশ হচ্ছে বিটার। তেতো থেকে আরেকটি সবজির নাম যেটা সবাই সচরাচর জানতে চায় যে এর ইংলিশ কি, সেটা হচ্ছে উচ্ছে বা করল্লা। এর ইংলিশ হচ্ছে বিটার গোর্ড। এরপর হচ্ছে পাতা। পাতার ইংলিশ হচ্ছে লিফ। লিফ মানে হচ্ছে পাতা, আর যদি অনেক পাতা বোঝাতে চাই তাহলে এর ইংলিশ হবে লিভস। পাতার লিফের প্লুরাল হচ্ছে লিভস। এরপর অনেকে আমরা যারা একটু মোটা তাদেরকে চেতানোর জন্য মোটু মোটু বলি, কিন্তু মোটুর ইংলিশ হচ্ছে ফ্যাটসো। ফ্যাটসো মানে মোটু। এরপর হচ্ছে কচু। কচুর ইংলিশ অনেকেরই জানার আগ্রহ, তো কচুর ইংলিশ হচ্ছে অ্যারাম। অ্যারাম মানে কচু। এরপর হচ্ছে চিকন। কেউ চিকন বা চিকনা হলে তার ইংলিশ হবে স্কিনি। এরপর হচ্ছে টাকলা। টাকলার ইংলিশ হচ্ছে বেল্ট। বেল্ট মানে টাকলা। এরপর হচ্ছে আমরা যেটা তরকারি সচরাচর জানি যে তরকারি খাই, কিন্তু তরকারির ইংলিশটা অনেকেরই জানার আগ্রহ। তরকারির ভিতরেই এর ইংলিশ লুকানো আছে। তরকারির ইংলিশ হচ্ছে কারি। ওকে। এরপর হচ্ছে ছাদ। আমরা যে ছাদে উঠি, ছাদের ইংলিশ হচ্ছে রুফ। রুফ মানে ছাদ, আর ছাদের ওপর এর ইংলিশ হচ্ছে রুফটপ। এরপর গাছের শাখা বা ডাল। শাখা বা ডালের ইংলিশ হচ্ছে ব্রাঞ্চ। তো ব্যাংকের ক্ষেত্রেও ব্রাঞ্চ ইউজ করা হয়, ব্রাঞ্চ মানে হচ্ছে শাখা। এরপর শিকড়। শিকড়ের ইংলিশ হচ্ছে রুট। রুট মানে শিকড়। এরপর মাথা ব্যথা। মাথা ব্যথার ইংলিশ হচ্ছে হেডেক। হেডেক মানে মাথা ব্যথা। এরপর মশারি। মশারির ইংলিশ কি? মশারির ইংলিশ হচ্ছে মস্কিটো নেট। আর নেট মানে জাল, আর মস্কিটো মানে মশারি, দুটো একত্রে মস্কিটো নেট। আর যদি পর্দার ইংলিশ জানতে চাই, পর্দার ইংলিশ হচ্ছে কার্টেন। কার্টেন মানে পর্দা। তারপর মুখস্থ। মুখস্থ করার ইংলিশ হচ্ছে মেমোরাইজ। যদি আমরা বলি কবিতাটা মুখস্থ করো, তো ইংলিশে এভাবে বলতে হবে মেমোরাইজ দ্য পোয়েম। এরপর হরতাল। হরতালের ইংলিশ হচ্ছে স্ট্রাইক। স্ট্রাইক মানে হরতাল। এরপর গলা। গলার ইংলিশ হচ্ছে থ্রোট, যেটাকে অনেকে নেক ভাবে। নেক মানে মূলত ঘাড়, গলা না। তো দুটা আলাদা জিনিস। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যা এ ধরনের আরও অনেক ইন্টারেস্টিং শব্দের অর্থ এবং ইংলিশে কথা বলা শেখার জন্য এবং গ্রামার শেখার জন্য সব ধরনের ভিডিও আমি আপলোড করব। তো সাবস্ক্রাইব করে রেখে দিবেন, অবশ্যই উপকৃত হবেন।